শঙ্কপুরে ঘর মোর, নাম হয় মোর নারায়ণী সৌদাগর। দীর্ঘ 12 বছর হয়েছে আমি বাণিজ্য এসেছি, বাণিজ্য প্রায় শেষের পথে। হঠাৎ করে রাজ্য থেকে কৌশল আমার পত্র পাঠিয়েছে। সে পত্র দ্বারা আমার জানালো কোন লক্ষিন্দর দুরাচার নাকি তার মান সম্মান নিয়ে ছিনমিনি খেলেছে। এই কথা শুনবার পর মন আর চায় না যে আমি আর বাণিজ্য করি। তাই আমি মনে মনে স্থির করেছি বিলম্ব না করে আমি এই মুহূর্তেই বাণিজ্য শেষ করে আমি দেশের পথে রওনা হব। তাই বিলম্ব না করে আমার যে সাথীরা রয়েছে মাছিপাল্লাগণ, তাদেরকে সঙ্গে নিয়েই আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই দেশের পথে। কোথায় কোথায় হাবু ডাবু? নমস্কার। জয় বাবু, জয় বাবু। আশীর্বাদ করি। নমস্কার বাবু। নমস্কার বাবু, নমস্কার। আশীর্বাদ করি ডাবু। বলছি তোমরা ভালো আছো? হ্যাঁ বাবু। হ্যাঁ বাবু, আমরা ভালো আছি। শোনো হাবু ডাবু, দীর্ঘ 12 বছর হয়েছে আমরা বাণিজ্যে এসেছি। তাই আমি মনে মনে স্থির করেছি বাণিজ্য আর করবো না। তোমরা এক কাজ করো, ভালো করে আমাদের ডিঙ্গাগুলো সব সাজিয়ে নাও, আমরা এই মুহূর্তেই দেশের পথে রওনা হব। হ্যাঁ বাবু, আর ভালো লাগে না। বহুদিন হয়ে গেল বাণিজ্য করতে এসেছি আপনার সঙ্গে, বাড়িতে বউ বাচ্চা আছে, নতুন বিয়ে করেছি, আর মনটাও আর ভালো লাগে না জানেন। তুমি ঠিকই বলেছো, বাড়ির কথা মনে পড়লে সবারই মন খারাপ করে। আচ্ছা, খারাপ হবে না বলেন দেখি? কতদিন আগে আপনার সঙ্গে এসেছি, এখনো আপনি বাড়ি যাওয়ার কোনো কিছুই মনে করেন না। হাবু ডাবু, তুমি ঠিকই বলেছো হাবু ডাবু। জানো আমার এখনো বাণিজ্য শেষ হয়নি, কিন্তু আমি কেন দেশের পথে রওনা হচ্ছে জানো? কেন? কেন বাবু? তোমাদের রানীমা আমায় পত্র পাঠিয়েছে। কোন লক্ষিন্দর দুরাচার তার মান সম্মানে ছিনিমিনি খেলেছে। হ্যাঁ জানো হাবু ডাবু, এই কথা শুনবার পর মন চায় না যে আমি বাণিজ্য করি। তাই আমি স্থির করছি আমি এই মুহূর্তেই তোমাদের সকলকে সঙ্গে নিয়ে ছুটে যাবো আমি আমার দেশেরই পথে। বেশ বাবু, বেশ। চলুন। বাড়ির দিকেও খুব কাজকর্ম লেগে গেছে, এখন হালিং লাগালাগি খুব চলছে। চলো আর দেরি করো না, ফোন করেছিল। তোমরা সাজিয়ে নাও। বেশ। হাবু, বল বাবু। তাহলে চল, মনের আনন্দে বাবুর সঙ্গে এখন যেতে হবে। কি করবি? এখন হালিং লাগালাগি শুরু হয়ে গেছে। ঠিক আছে, চল চল, অনেকদিন হয়ে গেল বাড়ি ছাড়া। এক কাজ কর বাবু, এমনি এমনি যাবি, তাহলে কি করবি? একখানা গান বল, আর আমি পাল্লা সব উঠিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে, ঠিক আছে। গান বল, আর গানের সময় চলে যাবো তাহলে। তাহলে বেশ, চল। আমার ভরা গাঙে ঝড়ি উঠেছে, তাই তাপে পড়ি। ও তুমি কান্নারি গো, আমার নাই। তুমি কান্নারি গো, আমার নাই। মিনতি তোমায় করি, ভরা গাঙে ঝড়ি উঠেছে, তাই তাপে পড়ি। আমার ভরা গাঙে ঝড়ি উঠেছে, তাই তাপে পড়ি। আমার ভরা গাঙে
তোমরা তো মনের শুয়ে খুবই সুন্দর গান করছো, গান করবো কিন্তু না? সামনে কিছু দেখতে পাচ্ছ তোমরা? কোথায়? দেখো ভালো করে। হায় সর্বনাশ, হায় সর্বনাশ। এই দেখতে পাচ্ছিস হাই সর্বনাশ কি করছিস? দেখতে পাচ্ছ তোমরা? বাবু, এই। এই যে আমরা বাণিজ্য করে যাচ্ছি, হয়তো কোনো দস্যু মনে হয় আমাদেরকে হয়তো আক্রমণ করার চেষ্টা করছে। শোনো বাবুরা, তোমরা ঠিকই বলেছো। যে দেখো আমাদের সম্মুখ থেকে একটি আলো যেন আমাদের দিকে ধেয়ে আসছে। আমরা বাণিজ্য করে দেশের পথে রওনা হয়েছি। হ্যাঁ। আমাদের কাছে অনেক ধন সম্পদ রয়েছে, হয়তো করে জলদস্যু হতে পারে। কেন? তা আমাকে আক্রমণ করতে চাইছে। কিন্তু এই জলের মধ্যে কি করে দস্যু আসবে? ওরে গাধা, আমার মন বলছে হয়তো এটা দস্যু না, এটা মনে হচ্ছে ভূত হতে পারে। শোনো বাবুরা, ভূত বলে কিছু হয় না। আমার মন বলছে এটা জলদস্যুই হবে, আমাদেরকে আক্রমণ করে আমাদের ধন সম্পদ সব লুট করে নিয়ে যাবে। তারা। হ্যাঁ সর্বনাশ। এটাই তোমরা হতে এক কাজ পারে বাবু। করো, তোমরা ভালো করে সুন্দর করে সবাই সজাগ হয়ে যাও, হ্যাঁ। আর একে একে গিয়ে দেখে আসো সেটা কিসের আলো আমাদের দিকে ধেয়ে আসছে। বেশ। এই কি রে বাবু, এক কাজ কর, বাড়ি মনে হয় আর যেতে পারবি না। আমি যে বাড়ি কোথায় যাবি? এখানে এই সাগরের জন্য প্রাণখানা দিতে হবে। ভালো করে আমাকে দেখে নে, তোকে আমি ভালো করে দেখে নেই, আর হয়তো দেখা হবে না। হ্যাঁ, ঠিক বলেছিস। এক কাজ কর, বল। বাবু যখন দেখতে পাঠিয়েছে, হ্যাঁ, শোন, তুই যা দেখাই। আমি যাবো আগে। হ্যাঁ, তুই আগে দেখাই যা। মনে মরলে আমি আগে মরি। তুই কি বললে? তুই বললে কোনো ক্ষতি নাই। আমি না 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 না, বললে ক্ষতি নাই। আমার ছেলে আছে, বউ আছে, তোর কেউ নেই। তুই আগে যা। আর তুই আগে যা। তুই আগে দেখাই না রে। ও, আমি আগে যাবো? যা, দেখাই। তাহলে বললে আমার ছেলে পেলেকে দেখিস কিন্তু। আচ্ছা তুই ঠিক আছে, যাচ্ছি। বাবু, বাবু, সাধারণ জিনিস বাবু। ও আপনি ভয় করছেন তো? ভয়ের কোনো কারণ নেই। ভয়ের কোনো কারণ না, নেই। ওই ব্যাটারে লড়াই লেগেছে, ওরাই মরবে। কে লড়া লেগেছে? তার মানে মূষা আর প্লেনে মানে কম্পিটিশন হয়েছে। কেমন হয় বলছে আমি আগে যাব, হয় বলছে আমি আগে যাব। মশার সঙ্গে প্লেনের কম্পিটিশন চলছে। কম্পিটিশন চলছে। আচ্ছা আচ্ছা। কিন্তু ওই ব্যাটা প্লেন মশার সঙ্গে দৌড়াতে পারে বলুন? হ্যাঁ। তাই মশা আর প্লেনে দুজনে ব্যাটা ধাক্কা লেগে, হ্যাঁ, ওই প্লেনটা পড়ে গেছে জলে, আর মশা অনেক দূরে চলে গেছে। তুমি আমার সঙ্গে রহস্য করছো কেন বাবু? মশার সঙ্গে প্লেনের কম্পিটিশন চলছে, আর প্লেন মশার সঙ্গে পারলো না, জলের মধ্যে আছড়ে পড়লো। গাধা কোথাকা। আমার মন তো সেটাই বলছে বাবু। এই তুই যা, তাহলে তুই যা। অপদার্থ কোথাকার। বাবু তুমি যাও, তুমি দেখে এসো সেটা কিসের আলো। ও বলছে ট্রেনটা মনে হয় জলে পড়ে গেছে। ট্রেন না প্লেন? প্লেন জলে পড়ে গেছে। মাথা তো মোটা। পড়বে না? হাট! ধাক্কা লাগলে পড়বে না রে? তার মানে তুই যাসনি না? না, যাইনি। ভালো করে দেখে আসি। যা, ও ভয়ে যাসনি? দূর থেকে আসি, দূর থেকে। আবার আমি আইডিয়াতে বললাম। এর হাবু, তুইও জানিস না, আমিও যাব দেখার নাম করে। দেখতে গিয়ে আমি অদূর থেকে ঘুরে বাবুকে আমিও তোর মতো এটা ওটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, যা যা। মাথা খারাপ, নাহলে মরে যাবি কিন্তু। বলবো। বিয়ে তো করিস নি এখনো, বউর মুখ দেখতেও পাবি না। কি দেখলি? কি দেখলি? বাবু হ্যাঁ, কি দেখছো বাবা? হ্যাঁ, এটা কিছুই না। কিছুই নয়। না, তেমন কিছু ব্যাপারই না। কিন্তু কিন্তু সেটা কিসের আলো? ও যে দেখেছে কিনা সব ভুল। আমি যেটা দেখেছি সেটাই সত্য। ও যেটা দেখি সব ভুল। ভুল। তাহলে ঠিকটা কি তুমি বলে দাও আমায়। ঠিকটা হচ্ছে আমি যা দেখে আসলাম, হ্যাঁ, তাতে তেমন কিছু না, সামান্য কিছু। সামান্য? হ্যাঁ। আচ্ছা বলো কি হয়েছে? কি হয়েছে জানেন? ওই চাঁদ আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ, ওই চাঁদ সবাইকে আলো দেয়। চাঁদ সবাইকে আলো দেয়, দেয় না বলে? কিন্তু কিন্তু ওই ইঁদুর বেটা আছে, ইঁদুরের গর্তে চাঁদ আলো দেয় না। এই গাধা কোথাকার! চাঁদের আলো ইঁদুরের গর্তে কি করে প্রবেশ করবে? কেন আমাদের যে বাড়িতে প্রবেশ করে তো ইঁদুরের যে গর্তে ঢুকে না, ওই জন্য গর্তে ঢুকবে কি করে? ওই জন্য তো ইঁদুরের রাগ হয়ে গেছে। রাগ হয়ে গেছে? হ্যাঁ, যে সবাইকে আর চাঁদ আলো দিচ্ছে, আমার গর্তে চাঁদের আলো আসছে না, তখন ইঁদুরের বিশাল রাগ। বিশাল রাগ হয়ে গেল। হ্যাঁ। তাই কি করেছে সে? তখন ইঁদুর বেটা কি করেছে, ওই চাঁদের কাছে যাওয়ার জন্য মনস্থ করছে। ইঁদুর চাঁদের কাছে যাবে? হ্যাঁ। এ
তো অসম্ভব। অসম্ভব মানে ওটাকে সম্ভব করবে। হ্যাঁ ওটাই হতে পারে। কেমন ঠিকই করে বলেছিস, জানেন? ঠিকই বলেছিস। ইঁদুর তখন কি করেছে, রাগে ওই তাল গাছ কাটতে শুরু করেছে। তাল গাছ? হ্যাঁ, তাল গাছ দিয়ে কি হবে? তাল গাছ কাটছে, কাটতে 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 কাটতে। তোমার কি তাল গাছ কাটা হয়নি? আচ্ছা আপনি বলেন তো, চাঁদ কত দূরে আছে? অনেক দূরে আছে। অনেক দূরে আছে। তাহলে কি একটা দুটো তাল গাছ লাগবে? অনেক কোটা তাল গাছ লাগবে। ওই তাল গাছ কাটতে 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 কাটা শেষ। কাটা শেষ হয়েছে? হ্যাঁ কাটা শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে তাল গাছ কি করেছে, জোড়া দিচ্ছে। আরে তাল গাছকে ইঁদুর জোড়া দিচ্ছে? হ্যাঁ, আবার কেমন করে জোড়া দিচ্ছে? কেমন করে? জোড়া দিতে 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 কি হলো? ও হেপে গেলাম বাবু। কেন এখন জোড়া দেওয়া হয়নি? আচ্ছা বলো, সামান্য ব্যাপার, অনেক বড় ব্যাপার। জোড়া দিতে 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 জোড়া দেওয়া শেষ। শেষ? হ্যাঁ, তখন ইঁদুর কি করেছে, ওই চাঁদের ওখানে উঠতে শুরু করেছে তাল গাছে। উঠছে? হ্যাঁ, উঠতে 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 হাবু! কি হচ্ছে এগুলো? আরে উঠা গেলে তো আমি সেই বন্ধ করে দেবো। ও আচ্ছা আচ্ছা, ওঠো ওঠো। উঠতে 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 উঠা শেষ। ও ইঁদুর বেটা উঠতে উঠতে উঠেই গেল। হ্যাঁ, চাঁদের কাছে আবার গিয়ে পৌঁছে গেছে। তারপরে কি হলো? তারপরে ইঁদুর কি করেছে, চাঁদের যে বোঠা রয়েছে না, চাঁদের বোঠা? হ্যাঁ, যেরকম আমের বোঠা থাকে, সব জিনিসের বোঠা থাকে, ওরকম চাঁদেরও বোঠা আছে। তখন কি করেছে, বোঠা, ওই চাঁদের বোঠাকে ইঁদুর তখন কাটতে শুরু করেছে। কেমন করে কাটছেন জানেন? কেমন করে? চা এরকম করে কাটছে, কুট্টু কুটুর 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 কুট্টু কুটুর কুটুর কুট্টু কুটুর 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 কুট্টু কুটুর 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 কুটুর। তোমার বোঠা কাটা হয়নি? আহ, শক্ত বোঠা না, কাটছে, ছিঁড়ছি না তো, ওই কাটিয়ে গেছে। কুটুর 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 করে কাটা শেষ। শেষ। তারপরে কি করেছে, ওই চাঁদ এই জলের মধ্যে ধপাস করে পড়ে গেছে। হ্যাঁ? ওই চাঁদ জলের মধ্যে পড়ে গেছে? হ্যাঁ, আর ওটার আলো ওই- আমরা দেখতে পাচ্ছি। ওই চাঁদের আলো যখন পড়ে গেছে সাগরের জলে, ওই আলো তখন ডুবছে, উঠছে, ডুবছে। দাও! আমার মন বলছে যে তোমাকে ধাক্কা দিয়ে সাগর জলে ফেলে দিই। বেকুব কোথাকার! হ্যাঁ, বিশ্বাস হলে তো যান, আপনি দেখে আসেন। ইঁদুরের এত ক্ষমতা যে চাঁদের কাছে চলে গেল, না। সেটাকে চাঁদের পোটা কেটে দিল। শোনো, তোমরা এক কাজ করো, আমার ডিঙ্গার এগিয়ে নিয়ে চলো, আমি নিচে গিয়ে দেখবো সেটা কিসের আলো। যান, মরবেন, যান, নিজে মরবেন। আসেন। ঠিক আছে, চলুন বাবু চলুন। হাবু ডাবু, এ কি? চেয়ে দেখো, চেয়ে দেখো, কি একটি কদলির মান্দাসের মধ্যে একজন সুন্দর রমণী বসে রয়েছে। আমারটা ঠিক হলো না? না, তোমরা এক কাজ করো, আমি হচ্ছে দানের সওদাগর, কাউকে কোনো কিছু দান না করলে আমি এক গ্লাস জলও গ্রহণ করি না। দেখো দেখো, আজকে কাউকে কোনো কিছু দান করা হয়নি বলে আমাদের কিছু খাওয়াও হয়নি। তাই তোমরা এক কাজ করো, আমার এই অর্থ ভাণ্ডার থেকে যে অর্থ নিয়ে গিয়ে ওই রমণীকে দান করে এসো। বেশ, আমরা যাবো বাবু? হ্যাঁ, যা দিয়াই। ঠিক আছে। এই যে মা, আমাদের সদাগর বাবু মানে কিছু দান না করলে এক গ্লাস জল গ্রহণ করে না। তাই আমাদের সদাগর বাবু এই যে আপনাকে কিছু রত্ন দান করলো, আপনি রত্নগুলো ধরেন। এ কি বলছে বাবা? আমি যে দান গ্রহণ করতে পারবো না। কেন? কারণ যেই দিন আমার মৃত্যু পত্রিকা আমি পক্ষে ধারণ করি, মহাপ্রতিজ্ঞা করেছি অন্ন জল বদলে দেব না, কারো কোনো উচ্ছিষ্ট নেব না, কারো দান আমি গ্রহণ করব না। তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি বাবুকে বলি। বাবু! বাবু, দিয়েছো তুমি? না বাবু, কি? আমি দিতে চাইলাম, মেয়েটা বড় জনম দুঃখিনী, তার নাকি স্বামী মারা গেছে। যেদিন থেকে ওর স্বামী মারা গেছে সেদিন থেকে কেউর কাছে কোনো জিনিস নেয় না, এক গ্লাস জলও গ্রহণ করে না। তাই আপনার দান নিল না বাবু। হাবু ডাবু, আমার দান গ্রহণ করার জন্য সকলে লালায়িত হয়ে থাকে। এই রমণীকে যে আমার দানকে উপেক্ষা করে ফিরে দিয়েছে, বলি মা গো, বলুন বাবা। কি হয়েছে তোমার মা? বাবা, আমার বিবাহ হয়েছিল, বিবাহ নিশীতে স্বামীকে আমি সর্পদংশনে হারিয়ে ফেলেছি গো।
ও তোমার সেই প্রাণে মারা গেছে, তবে তবে তোমার ওই বক্ষে কে? এটাই তো আমার স্বামী। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি তোমার মৃত স্বামীকে বক্ষ নিয়ে কেন কেন এই সাগর জলে ভাসছো মা? আমি শুনেছি মানব যদি দেবতা নগরে যেতে পারে নাকি মৃত্যু মানুষের প্রাণ ফিরে পায়, সেই আশায় আজ আমার স্বামীকে নিয়ে আমরা আর সাগরে ভেসেছি। আমি যাব দেবতা নগর। না মা, না, এ কখন হতে পারে না। কেউ যদি প্রাণে মারা যায় সে আর কখনো ফিরে আসতে পারে না। আবরাবো, বলুন বাবু। আমার মন কি বলছে জানো? কি? এই মেয়েটি স্বেচ্ছায় সাগর জলে ভাসেনি, হয়তো কেউ ওকে জোরপূর্বক সাগর জলে ভাসিয়ে দিয়েছে। হতে পারে বাবু। হতে পারে বাবু, তোমার ওটাই হবে। বিশ্বাস হয় যে কেউ মৃত স্বামীকে সঙ্গে নিয়ে সাগর জলে ভাসে যাবে? না বাবু না, আপনি এক কাজ করেন, ওই মেয়েটাকে নিয়ে চলেন আমাদের সঙ্গে। শোনো হাবুডাবু, আমি ওই মেয়েটির পরিচয় জিজ্ঞাসা করব যে কে সে, তার শ্বশুর ঠাকুর যে তার পুত্র মারা গেছে বলে তার বৌমাকে সাগর জলে ভাসিয়ে দিয়েছে। বেশ। বলি মা, বলুন বাবা। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি তার উত্তর দিও কেমন? বেশ, বলুন। নারায়ণ দানে পুছে নম কহ না পরিচয় কি বা তোমার শ্বশুর বাবার বলো বলো, তোমার শ্বশুর ঠাকুরের নামটা আমায় বলো। তারা হচ্ছেন পরম দেবতা। আমি তাদের নাম কি করে উচ্চারণ করি মুখে? তবে তুমি এক কাজ করো, তুমি আকারে বলো, আমি প্রকারেই বুঝে নেব। বেশ, তাই শুনুন। ও পূর্ণিমার রজনীতে উদয় হয় গো পূর্ব ভাগে, লক্ষ তারার মাঝে যে জ্যোৎস্না। হাবু, আমি এখন কাবু। কি বুঝেছো? ওই রমণী কি বললো? ওই মেয়েটি বললো পূর্ণিমাতে উদয় হয়, অমাবস্যা পূর্ণিমাতে দেখা যায় বাবা, শুধু হচ্ছে জোনাকি পোকা। জোনাকি পোকা? হ্যাঁ, ওই মেয়েটির নাম, ওই মেয়েটির শ্বশুর ঠাকুরের নাম হচ্ছে জোনাকি পোকা। হাবু, কারো নাম জোনাকি পোকা হতে পারে? হতেই পারে। বাবু, তুমি কি বুঝেছো বলো? ওটাই তো বললো, আমি ওটাই তো শুনলাম আমিও। বলি মা, তবে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম জোনাকি? না, না, শোনো হাবু বাবু, হ্যাঁ। মেয়েটি বলেছে যে পূর্ণিমাতে উদয় হয়, পূর্ব আকাশে দেখা যায় লক্ষ তারার মাঝে তার বাস। সে কি হতে পারে? তাইলে 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 চাঁদ। চাঁদ 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 চাঁদ, ঠিক বলেছিস। বলি মা, হ্যাঁ। তুমি কি তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ? একটু পূর্ণ করে বললেই হবে। চাঁদ সৌদাগর তিনি হচ্ছেন আমার শ্বশুর ঠাকুর। হাবু ডাবু, হ্যাঁ। শুনেছো কি বলছি রমণী? চাঁদ সৌদাগরকে আমার, সে হচ্ছে আমার ভগ্নিপতির নাম। হ্যাঁস, কিন্তু এই মেয়েটি কি করে আমার ভগ্নিপতির নাম জানলো? এটাই তো হচ্ছে কথা। এটা মনে হয় অন্য কেউ হতে পারে বাবু। শোনো হাবু ডাবু, আপনার ভগ্নিপতি হতে পারে নাকি? আমি ওই মেয়েটি শাস্ত্রী মাতার নাম জিজ্ঞেস ঠিক করবো, বলেছেন। হ্যাঁ বাবু। সে সঠিক বলতে পারে কি না। বলি মা, তুমি আমি আরো কিছু জিজ্ঞেস করতে চাই। বেশ, বলুন। নারায়ণ দানি পুছে নম কহ না পরিচয় কি বা তোমার শাশুড়ির ওই অগ্নিবাণ অলঙ্কারে
মানে মাইদের কর্ণে নয়। আমার মন বলছে বাবু কি ওই কাঁসা নালে পিতল নাম হবে, তাই না রে? পিতল? হ্যাঁ। বলি মা, তোমার শাশুড়ি মাতার নাম তবে কি পিতল? না তুই বলো। অগ্নিবর্ণের হয় মহাবন্ধুর ওটাই তো রে, ওটাই তো। তাই ওটাই না হারা তাহলে কি বল, নে বল বল বল। তাহলে হতে পারে সোনা। সোনা বলি মা, তবে কি তোমার শাশুড়ি মাতার নাম হচ্ছে সোনা? একটু পূর্ণ করে বললে। সনকা। তিনি হচ্ছেন আমার শাশুড়ি মা। হাবু ডাবু, হ্যাঁ। দেখো দেখো, ওই রমণী আমার ভগ্নির নাম বলতে পারছে। এটাই তো বাবু। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না যে আমার ভগ্নিপতি এই কর্ম করতে পারে যে তার বৌমাকে সাগর জলে ভাসিয়ে হ্যাঁ দিচ্ছে। বাবু, এটাই তো জগৎ। এটা তো আমারও বিশ্বাস হয় না। হয় না। বলি মাগো, বলুন। আমি তোমায় আরো কিছু জিজ্ঞেস করতে চাই। বেশ বলো। নারায়ণ দানি পূজে নাম কহ কন্যা পরিচয় কিবা তোমার স্বামী সহায়। ও শঙ্করপায় অগ্রেরায় নারায়ণে বামেরায় দেবরাজের নামে পূর্ণ হয়। বলো, ভালো করে বুঝিয়ে বলবে আমায়। হ্যাঁ, আমি আর ভালো করে এবার বুঝতে পেরে গেছি। বল বল। চুড়ির অগ্রে রয় হচ্ছে বালা। চুগড়ির অগ্রিলয় বালা, তারপর? হ্যাঁ, তারপরে নারায়ণের বামে থাকে লক্ষ্মী, আচ্ছা আচ্ছা, আর লক্ষ্মীর পাশে থাকে পেঁচা। হ্যাঁ বালা লক্ষ্মী পেঁচা, এটা কোনো নাম হলো? ওটাই হতে পারে। ওটাই তো বাবু। তবে কি তোমার স্বামীর নাম বালা লক্ষ্মী পেঁচা? পূর্ণ করে বললে। পূর্ণ করে, পূর্ণ করে। তোমাদের মাথায় কিছু আসছে হবে না, তোমরা বলতে পারবে? বয়াকার উদ্দুষ্ট একার বালা লক্ষ্মীন্দর, এত আর বালা লক্ষ্মীন্দর। মাগো, তবে কি তোমার স্বামীর নাম লক্ষ্মীন্দর? তিনি হচ্ছেন আমার স্বামী। আরে হাবু ডাবু পেয়েছে, প্রতিশোধের আগুন দাও দাও করছিল। ওই লক্ষ্মীন্দর আমার স্ত্রী মান সম্মান নিয়ে খিমিয়ে ফেলেছিল। আজ যখন পেয়েছি তার স্ত্রীকে সম্মুখে নেব নেব, আমি প্রতিশোধ নেব। হাবু ডাবু, বাবু, এতক্ষণ আপনি ওই মেয়েটির সঙ্গে কি মিষ্টি মিষ্টি মধুর কথা বলছিলেন, এখন আপনি নামখানা শোনার পরেই শোনো হাবু ডাবু, যেদিন তোমার আনিমার পত্র আমি পেয়েছিলাম সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করছিলাম স্ত্রীকে আমি সম্মুখে পাই আমি তাকে উচিত শিক্ষা দেবো, বুঝবে? আচ্ছা, মানে দোষ করবে একজন আর তার অন্যকে দিবেন আপনি সাজা। কুত্তা যদি কামড় দেয় আপনি কি ঘুরে তাকে কামড় দেবে? হাবু ডাবু, তোমরা আমার কোনো কাজে বাধা দেবে না। শোনো সুন্দরী, এসো, তুমি আমার সঙ্গে এসো। আমি তোমায় নিয়ে যাব আমার সেই শঙ্খপুরে, তোমাকে আমার রানী করে রাখবো। এসো, উঠে এসো তুমি আমার ডিঙ্গার মাঝে। না কি বাবু, আপনি কেমন লোক? আপনার না ভাগ্নে বউ হবে আর এই ধরনের কথা বলছো? হাবু ডাবু, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কোনো কথাই তোমরা বলবে না। সুন্দরী এসো, কেমন লোক রে? স্বইচ্ছায় যদি না আসো আমি তোমার জোরপূর্বক ধরে নিয়ে যাবো আমার শঙ্খপুরে। বলি সুন্দরী, যাবো না। যাবে না? আমরা আছি গো তোমার পাশে। কি সুন্দর দেখতে তোমার, কি সুন্দর বদন হয় তোমার, তোমার ওই রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। বলি সুন্দরী এসো, তুমি আমায় ধরা দাও, তুমি এসো, তুমি চলো আমার সঙ্গে। ও পাগল হইলাম রে, ও তোমার রূপ দেখে। তুমি ধরা দাও, তুমি ধরা দাও।
তোমাদেরকে বলেছি না তুমি আমার কাছে আসবে না, যাও। ঠিক আছে, দূর বাবু, হয়ে যাও আমার কাছ থেকে। সুন্দরী এসো, তুমি আমায় ধরা দাও, তুমি আমায় ধরা দাও। আরে বদনে খানা দেখি সুন্দরী পূর্ণিমার চাঁদি পাগল, এসো তুমি আমায় ধরা দাও। আরে কেশো খানা দেখি সুন্দরী হারিয়ার চাহমনি পাগল, এসো ধরা দাও, ধরা দাও। আরে নাসিকা খানা দেখি সুন্দরী কৃষ্ণের মোহন বাসি পাগল, এসো তুমি ধরা দাও। আরে দন্ত খানা দেখি সুন্দরী হীরের গাঁথনি পাগল, এসো তুমি ধরা দাও, আমি নিয়ে যাবো। ও পাগল হলাম রে তোমার রূপ দেখে, ধরা দাও। বলিও গো আমার মঞ্জুষে না দেবে বলিও গো ভয় নয়, আমি তোমায় ছেড়ে দেব না। সুজনেরও বুদ্ধি নয় পূজন সমান তোমার এত বড় সাহস! ওগো আমার নয় গো বুদ্ধি নয় পূজন সমান কখনোই নয়। আমি পতিব্রতা সতী হই চেয়ে নব এসো, আমি তোমায় ছেড়ে দেব না। ওগো আমার স্বামীর হব তুমি না পুরুষ সমান কখনোই না, হতে পারে না। ওগো আমার স্বামীর হও তুমি না পুরুষ সমান বলিও গো সওদাগর মঞ্জুষে না দিও কখনোই নয়, আমি তোমায় ছেড়ে দেব না। এসো, তুমি আমায় ধরা দাও। শোনো সুন্দরী, তোমার এত বড় সাহস, তুমি আমায় বলছো আমি নারায়ণদানির সওদাগর? আমার যোগ্য নাকি তোমার স্বামীর মুখের সমান নয়? নিয়ে যাবো, তুমি আসবে কি না? আসবে না? আমি তোমায় জোর করে নিয়ে যাবো আমার শঙ্খ পরে। এসো, তুমি আমায় ধরে দাও, ধরো। ওরে সওদাগর আমি দিলাম অভিশাপ তুই চক্ষু অন্ধ হইয়া জ্বলিয়া পুরিয়া থাকো কি হলো আমার? আমি যে নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি। হাবু ডাবু, বলে ও হাবু ডাবু, তোমরা কোথায়? এই তো বাবু। আমরা আপনার পাশে হাতে। হাবু ডাবু জানো, আমি না নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি। আমি দুই নয়ন আর কিছু দেখতে পাচ্ছি না হাবু ডাবু। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন না? না, কেন? আপনি তো এতক্ষণ ধরে বলছিলেন, শোনো সুন্দরী,
একটিবার প্রেমালিঙ্গন দাও। এখন হাবু ডাবু, কত বারণ করলাম আপনাকে যে আপনি ওখানে যাবেন না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোমরা এক কাজ করবে, তোমরা আমাকে নিয়ে যাও ওই মায়ের কাছে। আমি ওই মায়ের কাছে তো হাত জোড়ে করে ক্ষমা চেয়ে নেবো। হাবু ডাবু, বাবু। চলো না। হ্যাঁ। আমি তো তোমাদের খুব ভালোবাসি হাবু ডাবু। তো আমি যে বড় বিপদে পড়ে, তোমরা আমায় আজকে ধরে উদ্ধার করো। বাবু আপনি সত্যি দেখতে পাচ্ছেন না? সত্যি হাবু ডাবু, আমি কিছুই দেখতে পাচ্ছি না। বাবু সত্যি দেখতে পাচ্ছেন? হ্যাঁ রে, এক কাজ কর, এটা দিয়ে পরীক্ষা করতো, এটা দিয়ে। না না শোন, বাবু যখন দেখতে পাচ্ছে না, না এদিকে এদিকে আয়। বল। বাবু এমনি শয়তান লোক, সুন্দরী মেয়ে দেখতে পালি রেশো সুন্দরী। হ্যাঁ, ঠিকই বলেছিস। বল প্রেমালিঙ্গন দাও। এক কাজ কর, বাবু তো এখন কানা হয়ে গেছে, দেখতে পায় না। কি করবি? এমনি তো বাবু আমাদেরকে বেতন কম দেয়, তাহলে এক কাজ কর, বাবুকে নিয়ে গোটা গ্রামে গঞ্জে একদম ভিক্ষা করে বেড়াবো। ঠিকই বলেছিস। মানে সদাগর বাবু তো বেশি করে ভিক্ষে দেবে। হ্যাঁ, সবাই পয়সা দিবে বেশি বেশি। হ্যাঁ, চল। বাবুকে এক কাজ কর, লাঠি ধরো, লাঠি ধরো। বাবু হাবু ডাবু, বলছিলাম, আপনি তো এখন অন্ধ হয়ে গেছেন, হ্যাঁ? আপনি তো দেখতে পান না। না, ওই মেয়েটি তো আপনার থেকে অনেক দূরে আছে, নিয়ে চলো তোমরা আমায়। তাহলে আপনি কানা লোক যখন, তাহলে আপনি এই যে আমাদের লাঠি কেন ধরেন? এই যে, কোথায়? এইদিকে এইদিকে। সত্যি রে, বাবু দেখতেই পাচ্ছে না। আরে হ্যাঁ। হাবু ডাবু, হ্যাঁ ভালোভাবে আমায় নিয়ে চলো তোমরা কেমন? বেশ বাবু, আর যেখানে যেখানে বলবো আপনি লাফ দিবেন, তখন লাফাবেন। কেন? গর্ত আছে না মাঝে মধ্যে? এই এই ভরা সমুদ্রের মাঝে তুমি কোথায় গর্ত পাচ্ছ বাবু আরে ডাবু? বাবা, এই যে গর্ত আছে বাবু, অনেক বড়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফাঁক আছে না, ফাঁক আছে না। ঠিক আছে, তাই হবে। কেমন? না হলে পড়ে যাবেন কিন্তু, ভালো করে। চল চল। ও সত্য পীর গো মুশকিলে আসা। আসুন বাবু, আসুন। মুশকিলায় আসান। আরে বাবা দিবে গোলা গোলা মা সতবা। মুশকিলায় আসান। বাবু লাফ দেন, লাফ দেন, লাফ দেন। ওভাবে লাফ দেয় বাবু। হ্যাঁ? তোমরা আমায় কেন ধরছো না বাবু ডাবু? খানা লোক দেখো না, দেখতে পাই না। আমি পড়ে গেলাম। আমি বললাম যে ভালো করে, ভালো করে। ভালো করে পার হন বাবু, এইভাবে লাফ দেয়। বাবু ডাবু, হ্যাঁ। কোথায় কোথায় সেই মা? অনেক দূরে আছে বাবু, দেখেন হ্যাঁ, আপনার সঙ্গে আমরা রহস্য করছিলাম। এই এই এই, শুন 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 দেখেন, শুন। এই থাম, বাবুকে আর রহস্য করবো না। বাবু, বাবু বাবু। আমাদেরকে এতদিন ধরে মানুষ করেছে, বাবুর কাছে সবসময় থাকি। হ্যাঁ, এখন বাবু রান্না হয়েছে বলে আমরা হাসছি। সেটাই তো, আমাদেরই যদি কোনোদিন হয়। হ্যাঁ বাবু, মেয়েটা এই যে আপনার সম্মুখে আছে, এখান থেকে আপনি কথা বলেন কেমন? মা গো, আমি বড় ভুল করে ফেলেছি মা। ও যাত্রী, আমি তোমায় অনেক কটুবাক্য প্রয়োগ করেছি মামা। যদি পারো তুমি একটিবার আমায় ক্ষমা করে দিও মা গো। বেশ বাবা, আপনি যখন নিজের ভুল বুঝতে পেরেছে, আপনার নিশ্চয়ই ক্ষমা হবে, কিন্তু আমার সঙ্গে একটি সত্য আবদ্ধ হতে হবে। মা গো, হ্যাঁ, তুমি আজকের দিনে আমার যা করতে বলবে আমি তোমায় কথা দিলাম মা গো। আমি তোমার কথা বলে তাই করবো। বেশ, বলুন। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। 100 200 70 দিনবার অত হইতে পরনারী জননী আমার। অর্থ হইতে পরনারী জননী আমার। জয় মা মনুষ্যা, জয় মা বিশ্বহরী, জয় মা পদ্মাবতী। জয় মা মনসা, জয় মা বিশ্বহরী, জয় জয় মা পদ্মাবতী। হাবু ডাবু, আমি হলে ক্ষমাই করতাম না, ওই মেয়েটি ক্ষমা করবে না, আমি হলে ক্ষমাই করতাম। ডাবু, বাবু, হাবু, দেখো দেখো, আমি না নয়ন দৃষ্টি ফিরে পেয়েছি। সত্যি বাবু? আমি দেখতে পাচ্ছি হাবু ডাবু। আমাকে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। আমি কোথায় আছি বলো তো? এই যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। সত্যি রে? খুব শয়তান লোক, মেয়ে দেখতে গেলেই একদম মনে সুন্দরী। বলি মা গো, বলুন বাবা। আমি তোমায় যেতে দেবো না মা। এসো, তুমি আমার সঙ্গে চলো, আমার রাজ্যে নিয়ে গিয়ে তোমায় আমি লক্ষ্মী প্রতিমার মতো পুজো করবো মা গো। কিন্তু আপনাদের পরিচয় কি? মা, কে আপনারা? আমি হ্যাঁ, আমার পরিচয় পেলে তুমি হয়তো আর স্থির দাঁড়িয়ে থাকতে পারবে না মা গো।
এ কি বলছেন বাবা? জানো মা, বলুন। শঙ্কপুরে ঘর আমার, নাম হয় আমার নারায়ণী সৌদাগর। বাবা, সম্পর্কে আমি তোমার মামা শ্বশুর বৌমা। ও মামা, তুমি জানি গো, ও গো মামা সুর গো। চরণ ধরিনি নতি করি মামা দামনে বিদা। মামা তুমি দানি গো, তুমি দানি ও মামা শ্বশুর গো। বৌমা, বাবা, তুমি আমাকে যে বিদায় চেয়ে না বৌমা, তোমার শ্বশুরটাকে তোমায় বিদায় দিতে পারে, কিন্তু আমি তোমার মামা শ্বশুর বৌমা দেব না। তোমায় এই কাগজের মাঝে দেব না বৌমা আমি। চলো না, তুমি একটিবার আমার সঙ্গে চলে বৌমা। না বাবা, আমার শ্বশুর ঠাকুরকে শাশুড়ি মাতাকে বলে এসেছি, বলেছি ওগো মা আমায় বিদায় করে দাও, আমার মৃত্যুপতির আমি প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। তারা যে আমার অপেক্ষায় চাতক পাখির নেই, আমার জন্য চেয়ে রয়েছে তো বাবা। বৌমা, তবে কি তুমি আমার সঙ্গে আর ফিরে যাবে না বৌমা? বাবা, যদি আজকের দিনে আমায় কিছু দিতে চান, আপনার দুই হস্ত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করুন, যেন আমার মৃত্যুপতির আমি প্রাণ ফিরে পাই গো বাবা। বৌমা, তুমি যখন আমার সঙ্গে আর ফিরে যাবে না, আমিও তুমি কথা দিচ্ছি বৌমা, তুমি যতদিন তোমার স্বামীর প্রাণ ফিরে না নিয়ে আসবে, এই স্থান ছেড়ে আমি আমার রাজ্যে ফিরে যাব না বৌমা। আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করছি। যাও, তোমার মনে বাসনা যেন পূর্ণ হয়, ওই স্বামীর প্রাণ তুমি যদি ফিরে নিয়ে আসতে পারো বৌমা। ওই আমি চলে গেলে পাষাণের বুকে বৌমা, লিখো না আমার বিদায় আগে ও গো বাবা, আমার মিনতি রেখে বৌমা, মিনতি রেখে গেলাম। আমি যে ছিলাম সুখের বাসরে, অনলে ঘেরিল আমারে। আমি যে
মামা শ্বশুরের বাপ, তাই আমরা যদি ধোয়ার মাধ্যমে অনেক কিছু করি বিলম্ব হয়ে যাবে, তাই বিলম্ব করব না। এবার দেখুন আমাদের যাত্রাটা